সবাইকে নমস্কার। সবাই কেমন আছেন? আজকে বন্ধুরা আমি চলে এসেছি গ্রামে সুন্দর পরিবেশে। আজকের ভ্রমণটা কারণ গ্রামের পথ দিয়ে যেতে, যেতে অনেক সুন্দর, সুন্দর জায়গা দেখতে পাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি সেগুলো ক্যাপচার করেছি মোবাইলে। এই যে গ্রামের পরিবেশ খুবই সুন্দর, খুবই ভালো লাগছিল। অনেক একদম শান্ত পরিবেশ। তো আমি দেখতে কিছু ভিডিও ক্লিপ নিলাম আপনাদের জন্য। পরিবেশটা খুবই সুন্দর ছিল। ব্যস্ত নগরের ব্যস্ত মানুষ। হয়তো আপনারা জানেন। খুব সুন্দর একটু শহর থেকে কোলাহলে আমরা চলে গেছি গ্রামের উদ্দেশ্যে। এই যে আমি ফেলে আসছি জগৎবন্ধু আশ্রম। সেটি অনেক পুরানো। আপনারা হয়তো জানেন। যারা থাকেন তারাও জানেন। সবাই হয়তো জানেন। মন্দিরটি সবাই চেনার কথা। এরপর চলে এসেছি গুজার স্কুল। গুজার স্কুলটি খুবই সুন্দর ছিল। আমার খুবই ভালো লেগেছে। ওইখানের মাঠ, ওইখানের পরিবেশ খুবই সুন্দর। আর ওইখানের মানুষ না বললেই নয়। একদম মাটির মতো মানুষ। মন্দিরের এই যে দেখতে পাচ্ছেন এটা স্কুল, স্কুলের পাশে চলে এসেছে একটা মাজার। মাজারটাও খুব সুন্দর ছিল। আমরা বারবার দেখছিলাম। তারপর চলে এসেছি অলিমিয়া হাটে। অলিমিয়া হাট খুবই জনপ্রিয় এবং অনেক পুরানো। এখানে সবাই বাজার করতে আসেন এবং আমি দেখতে পাচ্ছি এই যে নদীতে সবাই মাছ ধরছেন। এগুলো আমি একটু ক্লিপ নিলাম আপনাদের জন্য। এরপর চলে এসেছি আবার সেটা ফেলে আমরা চলে যাচ্ছি শিব মন্দিরের উদ্দেশ্যে। যেটা আজকের ভিডিওর মূল আকর্ষণ এই যে শিব মন্দির। মন্দিরটি খুবই জনপ্রিয়। আজকে আপনাদেরকে দেখাবো। তো আমি যেতে আরেকটু সামনে গেলাম। সামনে যেতে যেন রাস্তা যেন একদম কাছে চলে আসলো। আমি বারবার পরিবেশের ছবিগুলো নিচ্ছি ক্লিপ করে। আমার খুবই ভালো লাগছে এসব নিতে। আর মন্দিরটি আমরা যাবো, আপনাদেরকে দেখাবো। তো চলুন মন্দিরটা কথা না বেরিয়ে গেলে অবশেষে চলে আসি সে মন্দিরে। মন্দিরে সেই শিব মন্দির। মন্দিরের পরিবেশটা বেশ শান্ত ও মনোরম। চারপাশে গ্রামের প্রকৃতি আর মন্দিরের পরিবেশ মিলিয়ে এখানে এসে সত্যি মন ভালো লেগেছে। এটা হলো মন্দিরের পিছনে। আমি ওটা একটু ভিডিও করলাম আপনাদের জন্য। এই যে দেখতে পাচ্ছেন এখানে এত বাতাস ছিল কি বলবো। এত ভালো লাগছিল আমার। তা বলার মতো না। তো বন্ধু আজকের এই ছোট ভ্রমণ শিব মন্দিরটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ভ্রমণের এমন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই পাশে থাকবেন আমার। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণের ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।